ভিউয়ার্স, বঙ্গজহলি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা খুব উপকারী ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলবো থানকুনি পাতা বাটা। এই থানকুনি পাতা বাটা অনেক রকমভাবে বানানো যায়। আপনারা যদি নিরামিষ থানকুনি পাতা বাটা খেতে চান, তাহলে আমি যে যে উপকরণ দিয়ে বানিয়েছি সেই উপকরণ দিলেই হবে। আর যদি আপনারা আমিষ থানকুনি বাটা খেতে ভালোবাসেন, তাহলে এর সাথে 2 থেকে 3 কোয়া রসুন বেটে নিলেই হবে। থানকুনি পাতা খুবই উপকারী একটা শাক, তার জন্য বেশি উপকরণ অ্যাড করলে কিন্তু থানকুনি পাতার যে নিজস্ব স্বাদ ও নিজস্ব গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। আমি সিম্পল কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো থানকুনি পাতা বাটার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমাদের পাঁচিলের গায়ে লাগানো আছে থানকুনি পাতা। এই যে দেখতেই পাচ্ছেন এখানে থানকুনি পাতা, একদম ঠিক ধরেছেন। আমি থানকুনি পাতার একটা রেসিপি বানাবো, আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। আমি থানকুনি পাতা তুলে নিয়েছি, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। থানকুনি পাতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে মামুনি, যাতে পাতার ভেতরের নোংরাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। থানকুনি পাতাটা ভালো করে মামুনি ধুয়ে নিয়েছিল। এবার এতে অ্যাড করতে হবে লবণ, পরিমাণ মতো লবণ। আপনি যেটুকুনি লবণ খেতে ভালোবাসেন সেটুকুনিই দেবেন, বাট পরিমাণ মতো। আর 2টো কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খান তেমন পরিমাণেই কাঁচা লঙ্কা দেবেন। আমি থানকুনি পাতা অনুযায়ী আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই থানকুনি পাতাতে অনেক রকম উপকারিতা আছে, যেমন চুল পড়ার হার কমায়, হজম ক্ষমতা বাড়ায়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, আর গ্যাস্ট্রিকের সমস্যা তো দূর করেই, জ্বরের বিরুদ্ধে লড়াই করে ও অন্যান্য অনেক উপকারিতা এই থানকুনি পাতায় আছে। সো এই থানকুনি পাতা মাঝে মাঝেই খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকারিতা। শিলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি শিলেই বাটবো থানকুনি পাতাটা। শিলে বাটলে লবণ দিলে তাহলে বাটাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমার বাটাটা প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বাটা কমপ্লিট, এবার আমি ভালো করে নামিয়ে নেব। থানকুনি বাটাটা একদম কমপ্লিট। আমি শিলে বেটেছি, কারণ শিলে বাটলে পুরোভাবে মিহি হয়ে যায়, আর মিক্সচারে দিলে তেমন বাটাটা হয় না। দেখুন একদম কমপ্লিট। আমি এর ভিতরে অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে চামচ দিয়ে ঘেটে নেবেন। কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, তার জন্য বারবার হাত না লাগানোই ভালো। সরিষার তেল দেওয়ার পরে আমি অল্প একটু পরিমাণ দিয়েছি হলুদ। হলুদে আছে বিভিন্ন রকম ভিটামিন। হলুদ খেলে পেটের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবার ভালো করে মিক্স করে আমার বাটাটা একদম কমপ্লিট। সো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বঙ্গজহলির চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা। আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।